Good morning, everyone. Unit 1 Communication Skills. আজকে আমরা পড়ব সেশন 3, যেটা হলো গিয়ে নন ভার্বাল কমিউনিকেশনস। আমরা সেশন 2তে বুঝেছিলাম যে ভার্বাল কমিউনিকেশনস কি। ভার্বাল কমিউনিকেশনস হলো কথার মাধ্যমে বা লেখার মাধ্যমে মানুষকে যদি কোনো কিছু জিজ্ঞেস করা হয় বা বোঝানো হয়, এটা হলো গিয়ে ভার্বাল কমিউনিকেশনস। আজ আমরা দেখব নন ভার্বাল কমিউনিকেশনস কি। ঠিক আছে, তো আমরা দেখি নন ভার্বাল কমিউনিকেশনস কি। মিনিং অফ নন ভার্বাল কমিউনিকেশনস। নন ভার্বাল কমিউনিকেশন ইজ দ্য মেসেজ উই সেন্ড টু আদার্স উইথাউট ইউজিং এনি ওয়ার্ডস। কিছু কথা না বলে, কোনো ওয়ার্ডের মাধ্যমে, কোনো কথা না বলে বা লেখার মাধ্যমে না বুঝিয়ে আমরা যে কমিউনিকেশনটা করব, মেসেজটা পাঠাবো, ওইটা হলো গিয়ে নন ভার্বাল কমিউনিকেশনস। এক্সপ্রেশনের মাধ্যমে যদি আমরা কাউকে কিছু বুঝাই, এটা হবে কি নন ভার্বাল কমিউনিকেশনস। পোস্টারের সাহায্যে যদি আমরা কোনো কিছু বুঝাই, মানে পোস্টার মানে বডি ল্যাঙ্গুয়েজের সাহায্যে যদি আমরা কিছু বুঝাই, তো এটা হবে কি নন ভার্বাল কমিউনিকেশনস। তারপরে আমরা কি বুঝাবো, আই কন্ট্যাক্টের সাহায্যে যদি আমরা কোনো কিছু জিনিস বুঝাই, এটা হবে কি নন ভার্বাল কমিউনিকেশনস। গেস্টারের সাহায্যে যদি কোনো কিছু জিনিস বুঝাই, এটা হবে আমাদের নন ভার্বাল কমিউনিকেশনস। এখন বলবে স্যার কীভাবে? মনে করো কেউ অনেক দূরে দাঁড়ানো, জাস্ট ইশারাতে তোমাকে কোনো কিছু জিনিস বুঝিয়ে দিচ্ছে আর তুমি এই জিনিসটা বুঝতে পারছো, এটা হবে কি নন ভার্বাল কমিউনিকেশনস। কারণ ওর পোস্টারের সাহায্যে, গেস্টারের সাহায্যে তুমি কি বুঝতে পারছো, আই কন্ট্যাক্টের সাহায্যে তুমি কি বুঝতে পারছো যে উনি তোমাকে কোনো কিছু জিনিস বলছেন, তো এটা হবে কি নন ভার্বাল কমিউনিকেশনস। তুমি যদি কাউকে স্মাইল দাও, তার মানে কি তুমি হ্যাপি আছো, তার মানে কেউ যদি তোমাকে দেখে তো বুঝতে পারবে যে তুমি কি খুশি আছো, তার মানে এটা হবে কি নন ভার্বাল কমিউনিকেশনস। ঠিক আছে, উই সেন্ড সিগন্যাল অ্যান্ড মেসেজ টু আদার্স থ্রু এক্সপ্রেশনস, গেস্টার অ্যান্ড বডি পোস্টার। দিস ইজ দ্য ওয়ে। এইভাবে আমরা কি করি, নন ভার্বাল কমিউনিকেশনের সাহায্যে আমরা একজন আরেকজনকে এক্সপ্রেশনের সাহায্যে আমরা কী করি, নন ভার্বাল কমিউনিকেশনস করে থাকি। ঠিক আছে, কমিউনিকেশনস করে থাকি। ফর এক্সাম্পল, প্লেসিং এ ফিঙ্গার অন দ্য লিপস টু ইন্ডিকেট দ্য নিড ফর সাইলেন্স। কোনো সময় কি হয়, ক্লাসে দেখতে পারবে টিচার কি করে, মুখে আঙ্গুল দিয়ে, মানে চুপ বলি না আমরা, চুপ, তার মানে কি ইশারা দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে কি তোমরা সব সাইলেন্ট থাকো। ঠিক আছে, মুখের মধ্যে, ঠোঁটের লিপসের মধ্যে আঙ্গুল লাগিয়ে কি বলবে, সবাই চুপ। তো এটা হবে কি নন ভার্বাল কমিউনিকেশনস। ঠিক আছে, বুঝতে পারছো? এখন দেখো ইম্পর্টেন্স অফ নন ভার্বাল কমিউনিকেশনস। ইউজিং দ্য রাইট গেস্টার ওয়াইল স্পিকিং মেক্স আওয়ার মেসেজ ফর মোর এফেক্টিভ। এখন দেখো কাউকে যদি কোনো কিছু জিনিস তোমাকে বোঝাতে হয়, সবচেয়ে প্রথম দেখতে হবে কি মেক্স আওয়ার মেসেজ মোর এফেক্টিভ। কোন সময়? গেস্টার, ইউজিং দ্য রাইট গেস্টার, ভাবে সঠিকভাবে তুমি ওটা জিনিসটা বোঝাতে লাগবে, তোমাকে দেখেই সিচুয়েশন বুঝতে পারবে তুমি কি বলতে চাইছো। এটা হবে গিয়ে ফার্স্ট। সেকেন্ড হবে নন ভার্বাল কমিউনিকেশন হেল্প আস ইন আন্ডারস্ট্যান্ডিং আওয়ার অডিয়েন্স রিয়াকশানস, অ্যাডজাস্ট আওয়ার বিহেভিয়ার অর কমিউনিকেশন অ্যাকর্ডিংলি। আমরা যখন কোনো কিছু, মনে করো কোনো কিছু একটা প্রোগ্রাম চলছে আর কোনো সিঙ্গারে গান গাইছে, সিঙ্গার কি অডিয়েন্সের বিহেভিয়ার দেখেই বুঝতে পারবে ও কী বলতে চাইছে। ও বুঝতে চাইবে যে ওরা খুশি না খুশি না। ঠিক আছে, এটাও একটা কি হলো গিয়ে নন ভার্বাল কমিউনিকেশনস। নন ভার্বাল কমিউনিকেশন হেল্প আস ইন বিং প্রফেশনাল অ্যাট ওয়ার্ক। কোনো সময় কি হয়, তুমি অফিসে কাজ করছো, প্রফেশনাল যখন ওয়ার্ক, মনে করো কাজ করছো, তো দূর থেকে তুমি একটা ইশারা দিলে বা কিছু বললে যে আমার ফাইলটা নিয়ে আসো, কথা না বলে ইশারা দিয়ে বুঝতে পারবে, অফিসে যে কাজ করে, বিয়ারার যে কাজ করে, ও বুঝতে পারবে যে তোমার কি চাই, ফাইলটা চাই, তো কী করবে, তোমার জন্য ফাইলটা নিয়ে আসবে। তো ইন প্রফেশনাল ওয়ার্ক হেল্প করে, কি করে, বিং প্রফেশনাল অ্যাট ওয়ার্ক, এটা অনেক বেশি হেল্প করে। তুমি কি অফিসে, মনে করো অফিসে বসে আছো, সবাই সাইলেন্ট, হঠাৎ তুমি যদি চিৎকার করে বলো যে আমার এই ফাইলটা চাই, এটা একটা কি হবে, বিহেভিয়ার, একটা ভালো বিহেভিয়ার হবে না। তো তুমি কি করবে, তখন একটা ইশারা দিয়ে বললে যে আমার ফাইলটা চাই, তো তোমার কি বলবে, ফাইলটা নিয়ে আসবে। এটা কি তোমার একটা
এক্সপ্রেশনস দিয়ে বলবে যে আমার ফাইলটা চাই, তেও বুঝে নেবে যে তুমি কি বলতে চাইছো। তো এটা হলো গিয়ে একটা নন ভার্বাল কমিউনিকেশন। এখন আমরা দেখব টাইপস অফ নন ভার্বাল কমিউনিকেশনস। দেখো, হ্যান্ড মুভমেন্টস, গেস্টার অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ। এক্সাম্পল, raising a hand to greet and pointing your finger in anger. দেখো, রেজিং এ হ্যান্ড যদি কেউ রেজিং করে তার মানে কি গেস্টার। দেখো, হ্যান্ড মুভমেন্ট, যখন কোনো কিছু জিনিস তোমার দিকে আঙ্গুল দেখিয়ে কেউ কিছু বলে তার মানে কি ও তোমার উপরে রাগ করেছে। এক্সপ্রেশনস, এক্সাম্পল, স্মাইলিং টু শো হ্যাপিনেস অ্যান্ড মেকিং এ স্যাড ফেস ওয়েন ইউ আর আপসেট। যখন কেউ যখন কাউকে তুমি দেখবে ও স্মাইল করছে তার মানে কি ও হ্যাপি। আর যখন তুমি দেখবে কেউ স্যাড ফেস বানিয়ে রয়েছে, মন খারাপ করে রয়েছে, তুমি বুঝবে যে ও আপসেট আছে, ও অনেক খুশি। আপসেট মানে ও খুশি না, ঠিক আছে। এক্সপ্রেশনস, তো আমরা কি দেখো এইখানে কি হচ্ছে, কোনো কথা বলার দরকার পড়ছে না, কাউকে কোনো লিখে দেওয়া হচ্ছে না, আমরা দেখেই বুঝতে পারছি, ওর এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছি ও হ্যাপি না আনহ্যাপি, ঠিক আছে। নেক্সট দেখি ফেশিয়াল এক্সপ্রেশনস। দেখো, এ ফেশিয়াল এক্সপ্রেশন শোজ দ্য ফিলিংস অফ এ পারসনস। যেগুলো আমরা এখন কি দেখতে পারি, আমরা যখন সোশ্যাল মিডিয়া করি, হোয়াটসঅ্যাপে দেখতে পারি, ফেসবুকে দেখতে পারি, এগুলো এক্সপ্রেশনস দেওয়া থাকে। এই এক্সপ্রেশনসগুলো যখন আমরা মেসেজে সেন্ড করি তো বুঝতে পারে, তোমার এক্সপ্রেশনস দেখেই বুঝতে পারে তুমি কি বলতে চাইছো, ঠিক আছে। ফর এক্সাম্পল, ওয়েন উই আর হ্যাপি উই এক্সপ্রেস ইট স্মাইল। যেখানে স্মাইলি একটা আছে, যখন আমরা স্মাইলি কাউকে পাঠাই তো বুঝতে পারবে যে না তুমি খুশি আছো। উই এক্সপ্রেস এ থ্রো এ স্মাইল অ্যান্ড ওয়েন উই আর স্যাড উই শো এ গ্লোমি ফেস। যখনই আমরা কোনো স্যাড ইমোজি পাঠাই তো ওইটা বোঝায় যে তুমি আপসেট আছো। আর কোনো সময় যদি আমরা ওই রেড ফেসটা পাঠাই তো বুঝতে পারবে যে তুমি রাগ করছো। তো এইভাবে এক্সপ্রেশন ইমোজি দিয়ে যেটা বোঝানো হয় এটাকে বলে নন ভার্বাল কমিউনিকেশনস, ঠিক আছে। আরেকটা পোস্চার। দেখো, পোস্চার আর পজিশনস অফ দ্য বডি দে শো আওয়ার কনফিডেন্স অ্যান্ড ফিলিংস। বডি পোস্চার দেখেই বুঝতে পারবে তোমার কনফিডেন্স, শো আওয়ার কনফিডেন্স অ্যান্ড ফিলিংসটাও বুঝতে পারবে আর কনফিডেন্সটাও বুঝতে পারবে। ফর এক্সাম্পল, স্ট্রেইট বডি পোস্চার ইজ সিন এজ কনফিডেন্স, হোল্ডিং ইয়োর হেড মে বি কনসিডার এজ এ টায়ার্ডনেস। দেখো, কোনো সময় কি হয়, ডাইন সাইডের পিকচারটা দেখো, স্ট্রেইট বডি পুরো সোজা হয়ে চলছে, আর মানে কি সিন হ্যাজ এ কনফিডেন্স, মানে ওকে দেখে বোঝা যাচ্ছে যেন ও কনফিডেন্ট আছে। আর বাম সাইডের পোস্টারটা দেখো, হোল্ডিং ইয়োর হেড মে বি কনসিডার এস এ টায়ার্ডনেস, মাথায় হাত দিয়ে বসে আছে, তো বোঝা যাচ্ছে যেন খুব টায়ার্ড, ঠিক আছে। নেক্সট, গেস্টার ডেসক্রাইব মুভমেন্টস অফ পার্টস অফ দ্য বডি স্পেশালি হ্যান্ডস অর হ্যান্ড। গেস্টার মানে কি, গেস্টার ডেসক্রাইব মুভমেন্ট কী করে, পার্টস অফ দ্য বডি মুভমেন্ট স্পেশালি হ্যান্ডস অর হেডের উপরে, টু এক্সপ্রেস অ্যান আইডিয়া অর মিনিং। ইট ইনক্লুডস ওয়েভিং, পয়েন্টিং অ্যান্ড ইউজিং আওয়ার হ্যান্ডস ওয়েন স্পিকিং। যখন মনে করো তোমাকে কেউ কোয়েশ্চেন্স করলো, রেজ ইওর হ্যান্ডস মানে হাত উঠাও, কেউ মানে কোনো কোয়েশ্চেন্স জানার পরে বলে না ক্লাসের মধ্যে যে তুমি কোয়েশ্চেন্সটা জানো নি, যখন 20টা স্টুডেন্ট থাকে বা 40টা স্টুডেন্ট থাকে, হ্যাঁ, তখন রেজ ইওর হ্যান্ড বলে, যখন যে হাত আগে উঠায় তার মানে কি ও কোয়েশ্চেন্সটা পারবে। আমরা হাত উঠিয়ে কী করি, আমরা জবাব দিই যে ম্যাম আমি কোয়েশ্চেন্সটা পারবো। এটা হলো গিয়ে গেস্টার, এটা নন ভার্বাল কমিউনিকেশনের একটা পার্ট। ফর এক্সাম্পল, রেজিং ইন ইওর হ্যান্ড মে আস্কিং এ কোয়েশ্চেন। বা কোনো সময় কী হয়, ক্লাসের মধ্যে সবাই স্টুডেন্ট আছে, 70 বা 80 জন স্টুডেন্ট আছে বা 40 জনের স্টুডেন্ট আছে, মনে করো তোমার ক্লাসের স্টুডেন্ট আছে, তোমরা সব একসাথে বসা ক্লাসের মধ্যে, আর টিচার একটা জিনিস বুঝিয়ে দিল টপিক, তখন তুমি কি করলে, হাতটা উঠালে, ঠিক আছে। হাত উঠিয়ে যখন ম্যামকে বলে ম্যাম, হাত উঠিয়ে ম্যামকে ডাকবে, তখন ম্যাম কী বুঝবে যে তুমি কোনো জিনিস ওনাকে জিজ্ঞেস করতে চাইছো। তার মানে কি, উনি দেখেই তোমাকে বুঝে গেছেন তুমি ওনাকে কোনো কোয়েশ্চেন্স জিজ্ঞেস করতে চাইছো, ঠিক আছে। এটা হলো গিয়ে নন ভার্বাল কমিউনিকেশনস। দেখো, আরেকটা টাইপস অফ নন ভার্বাল কমিউনিকেশনস কি, টাচ সাচ এজ শেকিং হ্যান্ডস অ্যান্ড পেটিং অন দ্য ব্যাক আর এক্সাম্পল অফ নন ভার্বাল কমিউনিকেশন। আমরা যখন হ্যান্ডশেক করি এটা হলো গিয়ে একটা নন ভার্বাল কমিউনিকেশনস। এ ফার্ম হ্যান্ডশেক শোজ কনফিডেন্স। যখন আমরা হ্যান্ডশেক করি তার মানে কী শো করা হয়, যে কনফিডেন্স। হাউএভার হ্যান্ডশেক মে বি অ্যাভয়েড অ্যাজ ইট মে লিড টু স্প্রেড অফ জার্মস।
স্পোর্টস কোচেস জেনারেলি প্যাট অন দ্য ব্যাক অফ দ্য প্লেয়ার্স টু এনকারেজ দ্য প্লেয়ার্স। কাউকে এনকারেজ করার জন্য আমরা কী করি? হ্যান্ডশেক করি, ঠিক আছে। হ্যান্ডশেক মে বি অ্যাভয়েডেড হ্যাজ ইট মে লিড টু স্প্রেড অফ জার্মস। এটাকে এখানে একটা কথা বলেছে যেন আমরা হ্যান্ডশেক যখন করি তখন কি হয়, আমরা একজনের হাতে একজন জার্মসকে স্প্রেড করি। তো এটাও একটা অ্যাভয়েডেড। তো এখনের সময়ে যতটুকু পারা যায় হ্যান্ডশেক না করাই ভালো, কারণ এখন কোভিডের সময় চলছে, তো হ্যান্ডশেক না করাই ভালো। হ্যান্ডশেক যদি করো কী হবে, একজনের হাত থেকে একজনের হাতে জার্মসটা স্প্রেড হতে পারে। তো এই জিনিসটা এখন অ্যাভয়েড করবে, ঠিক আছে। দেখো, তো আজকে সেশন 3টা এতটুক পর্যন্তই থাকুক, টাইপস অফ নন ভার্বাল কমিউনিকেশনস, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমি বুঝিয়ে দেবো তোমাদেরকে ফর্মাল অর ইনফর্মাল কমিউনিকেশনস কী।